আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয়ের যে 13 দাগে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ সুদর্শনপুর ডিপিইউ বিদ্যাচক্র এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তোমাদের প্রথমে রিডিং স্কিলস সিনে আছে একে রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব। ওয়ান ডে হার টিচার শোড হার এ পিকচার। সি কেম টু নো দ্যাট ইট ওয়াজ দ্য picture of a very famous cave painting of our country. Do you want to see that painting? Here it is. This is one of the paintings found in the Ajanta caves. It is a fresco almost 2000 years ago. Some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. Our country is the home to many religions. Hinduism, Buddhism and Jainism appear together in the sculptures of Ellora. তাহলে আমরা টেক্সটটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে যেটা আছে প্রথমে একে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে আছে হু ইজ রেফার্ড টু দ্য টেক্সট অ্যাজ হার। এটা হবে ফুলমণি রেফার টু দ্য টেক্সট এজ হার। এরপরে বিটিটা হচ্ছে হোয়াট ইজ এ ফ্রেস্কো। এটা হবে ফ্রেস্কো ইজ এ পেন্টিং অন দ্য প্লাস্টার অফ ওয়াল। এরপরে সিটিটা হচ্ছে হাউ মেনি ইয়ার্স এগো ডিড দ্য ইন্ডিয়ান আর্টিস্ট পেন্ট ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। এর উত্তরটি বলবো যে অলমোস্ট 2000 ইয়ার্স এগো সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে দুই দাগে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকেলস বিফোর গিভিং ওয়ার্ডস। প্রথমে এটা যাচ্ছে, এটা হবে এ ইউনিভার্সিটি হবে, এরপর বিতে এটা হবে অ্যান আমব্রেলা হবে। এরপরে তিন দাগে যেটা আছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভিং নাউন্স। এটা হবে প্রথমে এতে আছে ডাঙ্কি, এটা হবে ডাঙ্কেস হবে। এরপর বিতে আছে লিপ থেকে এটা হবে লিপস। এরপর চারে এটা আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য গিভিং ওয়ার্ডস। প্রথমে এটা আছে গোস থেকে এটা হবে জেন্ডার হবে। এরপর বিতে আছে হর্স থেকে এটা হবে মেয়ার হবে। এরপরে পাঁচে দাগে আছে চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন্স টু পসেসিভ প্রোনাউন্স। এটা হবে সি থেকে হার্স হবে এবং দে থেকে হবে দেয়ার্স। এরপরে ছয় দাগে যেটা আছে আন্ডারলাইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এতে এটা হচ্ছে রবি হ্যাজ এ লিটিল পেট ডগ। এখানে হচ্ছে রবিটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ এ লিটিল পেট ডগ এটা হবে প্রেডিকেট। এরপরে বিটিটা হচ্ছে মাই ফাদার ইজ এ পেইন্টার। এখানে মাই ফাদারটা হচ্ছে এটা সাবজেক্ট আর ইজ এ পেইন্টার এটা হবে প্রেডিকেট। এরপরে রাইটিং স্কিল আছে সাথে দাগে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইওর ন্যাশনাল ফ্ল্যাগ। এর উত্তরটি হলো এই যে তোমরা দেখে নাও, এটা তোমরা দেখে রেখে খাতায় লিখে নাও ভালো হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ের যে 13 থেকে প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।